আসসালামু আলাইকুম। আমি মোবারক হোসেন, আর আপনারা দেখছেন মোবারক বাংলা চ্যানেল। তো যারা এই মুহূর্তে ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সবাই একটু আমাকে লাইক করবে আমার ভিডিওটাতে, আর শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবে। যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এটাই সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার। আরও একটা কিছু কথা বলি, এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলা হয়েছে পুরোটাই কিন্তু আমাদের এমএলএ মিনাজুল আরফিন আজাদ তার পুরোটাই ভাষণ বক্তৃতা আছে। এই কথাগুলো শুধু কি আমাদের পাড়াতেই বলে যায় না অন্য অন্য পাড়াতে বলে, বা অন্য কোনো পাড়াতে গিয়ে একরকম কথা বলে আমাদের পাড়াতে এসে একরকম কথা বলে, সেরকম কোনো দুর্নীতি হয় নাকি? এটা কিন্তু লক্ষ্য করবেন, নেতারা কোনো দিন নিজের হয় না। সবার ক্ষেত্রেই বলি, নেতারা কোনো দিন নিজের হয় না, সবাই কিন্তু নিজ নিজ জায়গায় শক্ত হয়ে থাকবে। হ্যাঁ, ভোট অবশ্যই সবাই টিএমসিকেই দিবে, কারণ টিএমসি ছাড়া অন্য কাউকে দিলে এটা মানে বিফলে চলে যাবে। কারণ কোনো ঘাটের হবে না, না এই ঘাটের না ওই ঘাটের, কোনো ঘাটের হবে না। তাহলে এই ভোটটা নষ্ট না করে সবাই কিন্তু টিএমসিতে দিবে, এটাই আমার সবার কাছে রিকোয়েস্ট। কিন্তু নেতাগুলো কাজে করে একরকম আর কথাই বলে একরকম, সেরকম যদি হয় তার বিরুদ্ধে সবাই বিরোধিতা করার চেষ্টা করবে, যেন আগামী দিন নেতাগুলো সবাই যেন সুস্থভাবে আমাদেরকে নিয়ে চলতে পারে, সেটার জন্য। তো সবাই ভিডিওটাতে কি বলছে একটু দেখো। আর বেশি তো কিছু বলবো না, কারণ আমরা কোনো নেতা না যে আমরা নেতৃত্ব দিয়ে যাব, বড় বড় লম্বা লম্বা ভাষণ মারবো, সেটা না। আমাদের কাজ সবার কাছে একটু ভিডিও শেয়ার করে মানে সবাইকে দেখার সুযোগ করে দেওয়াটাই। তো সবাই একটু দেখতে থাকো মনোযোগ সহকারে। তো আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি, সবাই দেখতে থাকো এখন। আমাদের অঞ্চলের অভিভাবক নিজামপুর ওয়ান তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব জাবির সাহেবকে পূরণ করে নেবেন আমাদের যুব সভাপতি মহানুজা। সঙ্গে আমাদের রয়েছেন আমাদের টিএলসি মেম্বারের প্রতিনিধি জনাব মাহবুব সাহেবকে পূরণ করে নেবেন আমাদের জোট সভাপতি বুথের রিজওয়ান। মমতা ব্যানার্জির জনপ্রিয় প্রার্থী জনাব মিনাজুল আরফিন আজাদ সাহেব আপনাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আমি চাইবো আমাদের এমএলএ সাহেব বিস্তারিতভাবে আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজকে আমরা নিসেন্দ্রা বুথে আমরা এখানে একটা কর্মী সভা, এই সভায় উপস্থিত আমাদের এই বুথের বুথ সভাপতি, এই অঞ্চলের অঞ্চল সভাপতি, অঞ্চলের চেয়ারম্যান, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমাদের এই অঞ্চলে আরো মেম্বারগণ রয়েছেন গ্রাম পঞ্চায়েতের, আমাদের মাস্টারমশাই রয়েছে, আমাদের অঞ্চলের নেতৃত্ব রয়েছে, এবং সর্বোপরি আপনারা যারা রয়েছেন, আমাদের বাজনী ভাই রয়েছে এখানে, জাবির দা, সর্বোপরি আমাদের নেতৃত্ব। এই জাবির ভাই সত্যিকার একজন এরকম বলিষ্ঠ নেতৃত্ব আমাদের টিএমসি পার্টির নিজামপুর অঞ্চলে, যে সবাইকে সাথে নিয়ে মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে কাজ করার চেষ্টা করছে। আজকে আমরা 2026-এর 23 তারিখ একটা নির্বাচন, আর একটা ধাপ হলো 29 তারিখ এপ্রিল মাসের। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আজকে এই বৈঠক একটা করছি। নির্বাচন আমরা এর পূর্বে অনেকবার করেছি, আমরা আমার থেকে যারা বয়সে বড় তারা বেশি বলতে পারবেন, কিন্তু তখনকার নির্বাচন আর আজকের নির্বাচন যেটা হতে চলেছে অনেকটা তফাৎ, অনেকটা ফারাক রয়েছে। যেমন নির্বাচন
যে পশ্চিমবঙ্গকে দখল করতেই হবে, কারণ পশ্চিমবঙ্গটা হচ্ছে এমন একটা রাজ্য, বিশেষ করে উত্তরবঙ্গটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বর্ডার, যেটা আমাদের এই উত্তর দিনাজপুর এবং এই জায়গাটা যেটা পড়ছে, ওরা চাইছে যে পশ্চিমবঙ্গ যদি দখল করতে পারি আমরা, তাহলে বাংলাদেশ, ভুটান, নেপাল, এদিকে বিহার, এভাবে ওরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা কবজা জমাতে চাইছে। নাম বাদ দেওয়ার চেষ্টা করলো, নাম বাদ দিল, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি জনসাধারণের জন্য তিনি কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি সওয়ালও করেছিলেন আমাদের হয়ে, যে বিএলও যারা রয়েছে তাদের হয়ে অধিকার, তারাই ভোটটা, কারা ভোটার হবে তাদের নামটা নথিভুক্ত করবে। অর্থাৎ সেই বুথের বিএলও ফর্ম ফিল আপটা করবে এবং সেই ফর্ম ফিল আপ করে তিনি জমা করবেন সংশ্লিষ্ট দপ্তরে। জমা করার পর নির্বাচন কমিশন থেকে ভোটার লিস্টটা প্রকাশিত হবে এবং নামগুলো উঠিয়ে নিয়ে, এটাই ছিল প্রক্রিয়া। এবার এসআর এর নাম দিয়ে আবার তারা কাজ শুরু করলো, অনেক বিএলওদের দিয়ে কাজ করার পর আবার এমও মানে মাইক্রো অবজারভার একটা লাগালো, প্রতিটি ব্লকে 2 জন করে মাইক্রো অবজারভার নিয়োগ করলো। যে মাইক্রো অবজারভার নিয়োগ করার সাংবিধানিক কোনো নিয়ম নেই। এই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে, তখন জাজ বলেছিলেন, জাজ সাহেব বললেন যেটা ঠিক, মাইক্রো অবজারভার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপর তিনি বললেন যে নাম কাটার জন্য কিংবা নাম বাদ দেওয়ার জন্য যে প্রক্রিয়া ওরা শুরু করেছে নির্বাচন কমিশন বিজেপি নির্দেশনায়, সেটাকে রোখার জন্য সুপ্রিম কোর্ট রায় দিল যে জাজ দিয়ে আমি এটাকে পর্যবেক্ষণ করবো এবং নামগুলো কাগজপত্র দেখে তোলার চেষ্টা করবো। তখন তাদেরকে বাদ দিল। আমাদের ব্লকে বিধানসভায় ৭৪,০০০ নাম আমাদের হ্যারিং হয়েছিল, তার মধ্যে ৬১,০০০ নাম এসছে, ১৩,০০০ নাম আসেনি। কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, সেই কেসের আধারে গতকাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ২১ তারিখ পর্যন্ত যেগুলো ভোটারের নাম উঠবে, যেগুলো বাদ গেছে আর কি, তাদেরও যদি নাম ওঠে তাহলে তার ভোটাধিকার প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ তারা ভোট দিতে পারবে। এইভাবে ওরা যখন নাম বাদ দিতে পারলো না, তখন তারা করলো কি, যে দখল করার জন্য বাংলাটাকে দখল করবার জন্য অফিসারদেরকে চেঞ্জ করা শুরু করলো। আমরা জানেন, আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়া দেখেছেন, আমাদের জেলা ডিএম তাকেও সরিয়েছে, আমাদের পুলিশ ডিস্ট্রিক্ট যেটা ইসলামপুর পিডি যে এসপি ছিলেন তাকেও ট্রান্সফার করলেন, আমাদের চাকুলি একজন আইসিএস ছিলেন ওনাকেও 1.5 মাসের মাথায় ট্রান্সফার করলেন। এইভাবে করতে করতে ওরা নিজের মুঠে নির্বাচনটা করতে চাইছে, এখনো তারা লেগে আছে। আর এটাও জানি আমরা, যেটা বললাম আমি কিছুক্ষণ আগে, যে আমার বয়োজ্যেষ্ঠ যারা হয়েছেন, বয়স্ক মানুষ যারা হয়েছেন, তারা বেশি বলতে পারবেন। আমরা তো দেখেছি যে যেদিন ভোট হয়, ভোট কেন্দ্রে রাত্রিবেলায় ভোট নেওয়ার জন্য আধিকারিকগঞ্জ আসবেন এবং তার সাথে পুলিশ আসবে কিংবা বিএসএফরা আসতো। কিন্তু এবার আমরা সবাই দেখতে পাচ্ছি ভোট ঘোষণা হওয়ার আগেই এখানে মিলিটারি দিয়ে সব ওরা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এবং এটাও যেটা খবর আছে যে এবার বিএসএফরা বুথের ভিতরে ঢোকার এটা পারমিশন নিয়েছে। আমার কথা হলো যে এখন যদি বিজেপি এইভাবে মানুষকে রুখে দিয়ে, আটকে দিয়ে, ভোটে লিস্ট থেকে নাম বাদ দিয়ে প্রশাসনকে দিয়ে যদি ওরা বাংলা দখল করতে চায়, তাহলে আমরা কি চুপ করে থাকবো? আমরা কি জনসাধারণ, আমরা যারা ভোটার, আমরা কি চুপ করে থাকবো? নিশ্চয়ই না। তাদের যে মনসা আছে, তাদের যে উদ্দেশ্য, বাংলাটাকে দখল করে ওরা এখানে ধর্মের নামে আবার রাজনীতি শুরু করবে, খুনাখুনি করবে। ওরা নির্দেশ দিবে এখানে যে অমুকটা খেতে হবে, অমুকটা খেতে হবে না, অমুক জিনিসটা করতে হবে, অমুকটা ব্যবহার করতে পারবে না। তারা বিভিন্ন রকমের এখানে ওরা নির্দেশ জারি করবেন। আমরা কোনোদিনও এটা চাইবো না, যেহেতু আমাদের বাংলার মানুষ, আমরা সবাই একসাথে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই একসাথে আমরা বসবাস করতে জানি। সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা
কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক ভাবে আমরা থাকতে চাই। এই জিনিসটা পূর্বকাল থেকে হয়ে আসছে, আগামী দিনে যেন চলে। তার জন্য আমাদেরকে বিজেপিকে রুখতে, আমাদেরকে সবাইকে একট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে টিএমসি পার্টিকে ভোট দিতে হবে। টিএমসি পার্টিকে কেন ভোট দিতে বলছি? আরো তো দল রয়েছে, কংগ্রেস রয়েছে, ব্লক রয়েছে, আরো অনেক দল রয়েছে, 14 জন প্রার্থী রয়েছে। টিএমসির কথাটা কেন বলছি? টিএমসি কথা এই জন্য বলছি যে এখানে লড়াইটা আছে সরাসরি টিএমসি ভার্সেস বিজেপির সাথে। কংগ্রেসের এখানে কোনো স্থানে নেই, বলবো প্রবল করে নেই, আদার যারা আছে তাদেরও কিছু নেই। কারণ সরাসরি লড়াইটা হবে, সমালোচনা লড়াইটা, সেটা হলো বিজেপি এবং টিএমসি। আমরা জানি যে 2024 সালে আমরা বলেছিলাম, এই কথাটাই বলেছিলাম যে কংগ্রেসকে যদি ভোট দেওয়া যায়, তাহলে একটি ভোট যদি কংগ্রেসকে দিয়ে আমরা যদি দিই, তাহলে বিজেপিকে ফায়দা হবে। ভোট কাটাকাটি করে টিএমসি এবং কংগ্রেসের মধ্যে ভোট ভাগাভাগি হওয়াতে বিজেপি মাঝখান থেকে 59,000-এ জিতে গেল। এবারও যদি এরকম করি তাহলে নিশ্চিতভাবে বিজেপি এখানে জিতবে। কারণ আমাদের 13,000 ভোট যেটা বাদ গেছে, সেটা কিন্তু যারা মাইনরিটি ভোট কিংবা যারা সেকুলার ভোট, তাদের নামটা বাদ গেছে। আর এমনিতে যদি ভাগাভাগি করি, ওদের রাস্তাটা পরিষ্কার হয়ে যেতে আবার। এই জন্য বলছি, এবার আমাদের ভোট কাটাকাটি কিছু করবো না। আগে বাংলাটাকে বাঁচাই, আমাদের সমাজকে বাঁচাই, আমরা নিজেরে বাঁচি, তারপর যা নির্বাচন আছে তখন আমরা দেখে নেব। এই জন্য আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, দল আবার আমাকে প্রার্থী করেছে, আপনাদের উপর ভরসা করে প্রার্থী করেছে। 2021 সালে আপনারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন, ভোটই আমাকে নিযুক্ত করেছিলেন। এবারও আমাকে দল ভরসা করে আপনাদের উপর আমাকে প্রার্থী করেছে। আমি সেই প্রার্থী হিসাবে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আপনারা যদি আমাকে ভোট দিন, আমাকে নিযুক্ত করলে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে পারবো। কারণ মেজরিটি যদি না জিতে, মেজরিটি এমএলএ যদি না হয়, যে দলে সেই দলের মুখ্যমন্ত্রী হয় না, সেই দলে মুখ্যমন্ত্রী করতে হলে মেজরিটি করতে হবে। মেজরিটির জন্য আমাদেরকে প্রতিটি বিধানসভার বিধায়কদেরকে ভোট দিয়ে জিতাতে হবে। সেই জন্য আমি আপনাদের গ্রামে এসে আমি আমার পার্টির পক্ষে নিজের হয়ে আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আপনারা নিশ্চিতভাবে আমাকে গতবারের মতো দুহাত তুলে আশীর্বাদ করবেন, দোয়া করবেন এবং ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। নাম্বার 2, যে গত 5 বছর আপনার ভোটে যেহেতু আমি কাজ করার আপনাদের নিঃসন্দেহে করেছি, অনেক কাজ বাকি রয়েছে। আপনাদের নিঃসন্দেহে মোড় থেকে এই রাস্তাটা গত বছর আমরা, গত 2 বছর আগে আমরা প্রতিশ্রুতি একটু অর্ধেকটা করেছিলাম, বাকিটা এবার আবার কাজ শুরু হয়েছে। এই কাজটা আমাদের কমপ্লিট করব, কাজ শুরু হয়ে গেছে, এটাও শেষ হবে। আপনাদের কাছে সহযোগিতার আমি অনুরোধ করবো, আপনারা এজেন্সি যখন কাজ করতে আসবে, আপনারা আপনাদের কাজটা ভালো মতো করে নেবেন এবং সুন্দরভাবে যেন কাজটা হয়ে যায়, সেই কাজটা আপনারা দেখে শুনে করে নেবেন। আর আগামী দিনে যে কাজ আপনাদের এখানে বাকি থাকবে, আমাকে জিতিয়ে যদি পাঠান, নিশ্চিতভাবে আপনাদের সেই কাজটা আমি করার এইটা অঙ্গীকার করছি। আমি শুধু কাজ করতে জানি, টিএমসি পার্টি উন্নয়নটা জানে, টিএমসি পার্টি মানুষের জন্য কাজ করতে জানে। সেই জন্য আমি আপনাদের এলাকার কাজ করবার একটা সুযোগ আবার চাইছি। আপনারা আমাকে সুযোগ দিন, যাতে করে আপনাদের এলাকায়, আমাদের চাকুরি বিধানসভায় এই কাজগুলো করতে পারি এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বন্ধুগণ, আরেকটা কথা বলছি যে কংগ্রেস যেটা বলছে, কংগ্রেসের